স্কুলের শতবর্ষ উদযাপনে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের রক্তদান। তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের গরিমা অপরিসীম। এই স্কুল থেকে শিক্ষালাভ করে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে বহু ছাত্রছাত্রী। 1925 সালে এই স্কুল প্রতিষ্ঠাতা লাভ করে। আগামী 2025 সালে 100তম বর্ষে পা দিতে চলেছে। শতবর্ষ পূর্তি উদযাপনে স্কুলের শিক্ষক শিক্ষিকা, বর্তমান ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, প্রাক্তন বহু ছাত্রছাত্রীদের মেলবন্ধনে আগামী 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত এক বর্ণাঢ্য অনুষ্ঠান হতে চলেছে স্কুল প্রাঙ্গণে। তারই প্রাক্কালে আজ শতবর্ষ পূর্তি উদযাপনে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে শুভ সূচনা করেন স্কুলের প্রাক্তন ছাত্র, তারকেশ্বরের স্বনামধন্য ডাক্তার জয়দেব কোলে, স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার সহ অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ এবং স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা। সকলের মেলবন্ধনে 50 জন শিবিরে রক্তদান করেন। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার বলেন, স্কুলের শতবর্ষ উৎসবকে সুসংগত করতে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, তাদের অভিভাবকরা স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাদের মেলবন্ধনে এক মহামিলন ক্ষেত্র হতে চলেছে স্কুল প্রাঙ্গণে। তারই প্রাক্কালে আজ রক্তদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। আগামীকাল স্বাস্থ্য পরীক্ষা শিবির, তারপরে আবেগের আলপনা, ইন্টার স্কুল স্পোর্টস সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী 2 জানুয়ারি শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। তা 5 জানুয়ারি পর্যন্ত চলবে। স্কুলের প্রাক্তন বর্তমান শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, তাদের অভিভাবকদের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও রক্তদাতা সাংবাদিক কি বলেন সেটা একবার শুনে নেওয়া যাক। কি বলবেন? হ্যাঁ, দেখুন, 1925 সালে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এর 100 বছরের যে উজ্জ্বল ইতিহাস আছে, সেই ইতিহাসের সঙ্গে যুক্ত আছে অসংখ্য প্রাক্তনীর নাম, যারা দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়কে তারা ভালোবাসে, তাদের আবেগের জায়গা আছে। এই আবেগকে সুসংগত করার জন্যই কিন্তু আমাদের এই 2 তারিখ 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত 4 দিনের একটা মহামিলন ক্ষেত্র, যেখানে জড়ো হবে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং অবশ্যই সেই পুরনো মানুষগুলো যারা এই বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছে এবং জীবনের স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই অনুষ্ঠান কেন্দ্রিক আমাদের বহু কর্মসূচি নেওয়া হয়েছে। সারা ডিসেম্বর মাস জুড়ে আমাদের একাধিক কর্মসূচি চলবে, যার উদ্বোধন ধরুন আজকে হয়ে গেল রক্তদান কর্মসূচির মাধ্যমে। অ্যাকচুয়ালি বিদ্যালয় তো সমাজে ক্ষুদ্র সংস্করণ, সেই জন্য রক্তদানের মতো সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে আজ ওয়ালস হসপিটাল শ্রীরামপুর মারফত এই স্কুলে যে রক্তদান শিবির আয়োজন হলো, সেখানে 50 জন রক্তদাতা, এদের মধ্যে আছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী তথা আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাই মিলে সোচ্চারে সামাজিকতার পাঠকে সামনে রেখে শতবর্ষের উৎসবে সুন্দর করব, সুসংহত করব, সবাইকে নিয়ে করব, এই আবেগের বার্তা দিতেই আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচিগুলোর মধ্যে আপনি হেলথ চেক আপ ক্যাম্প পাবেন, কালকে আছে, তারপরে আলপনা অঙ্কন আছে, সিট অ্যান্ড ড্র আছে, প্রবন্ধ আছে, ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট আছে। ডিসেম্বর মাসের বাকি সময় জুড়ে আমাদের এই কর্মসূচি চলবে, যার শুভ সমাপ্তি ঘটবে 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি অনুষ্ঠান মারফত, যেখানে বিদ্যালয়ের সকল, সে প্রাক্তনী হোক বর্তমান হোক, মূল মঞ্চে তারা তাদের কৃতিত্বের প্রদর্শন করবেন, একত্রিত হবে। এই পুনর্মিলন উৎসবের জন্যই আজকের এই অনুষ্ঠান, এবং এটাকে আপনার কথায় অবশ্যই শুভ সূচনা বলা যেতে পারে। কারণ ডক্টর জয়দেব কোলের মতো প্রাক্তনী এই অনুষ্ঠানকে উদ্বোধন করলেন, যিনি এই বিদ্যালয় থেকে একসময় পড়াশোনা করেছেন, বর্তমানে ডক্টর হিসেবে তিনি আজ তার 72 বছর বয়স, তিনি এসছেন এবং আমাদের অনুষ্ঠানকে অন্য মাত্রা দিচ্ছেন। এই সমস্ত পুরনো মানুষগুলোকেই আবার আমরা ডাকার জন্য উৎসবের আয়োজন, এবং সেখানে সামাজিকতার দায়বদ্ধতাকে মাথায় রেখে রক্তদান কর্মসূচি অনুষ্ঠান। ধন্যবাদ। বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ, এবং আমি প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় মজুমদার, তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে অন্যতম শরিক হয়ে নিজেকেও গর্ববোধ করি। ধন্যবাদ স্যার। আজকে তো এই শতবর্ষ চলছে এবং রক্তদান শিবির, আপনি একজন ছাত্র হিসেবে রক্ত দিচ্ছেন, কি বলবেন? বাকি যারা আছে তাদেরকে আরও বেশি করে বলব রক্ত দেওয়ার জন্য, তাদেরকে অনুপ্রাণিত করব, রক্তদান করুন। কি বলবেন? এই যে এর আগেও তো আপনি রক্ত দিয়েছেন, অনেকবার দিয়েছি। আজকে এই যে স্কুলের ছাত্র হয়ে স্কুলে আজকে রক্তদান, ভালো লাগছে দিতে, মহতী অনুষ্ঠান এটা একটা। কি নাম আপনার? সঞ্জীব চ্যাটার্জি। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে।
এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে। আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও অনাবাসিক দৌলত পাবলিক স্কুল, লুধুরকা, পুরুলিয়া। রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, নৃত্য, যোগা ইত্যাদি শেখানো হয়। রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা। ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত। যোগাযোগ করুন 7865968922 অথবা 7908189721 এই নাম্বারে। আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার। এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগী সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে। তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার, ওয়েবেল আইটি পার্ক, দ্বিতীয় তলা, রুম নাম্বার 24, নর্থ লেক রোড, পুরুলিয়া।